বিয়ের প্রথম দিকটায় আমার শ্বশুরবাড়ি কিংবা ঢাকায় যে একেবারেই থাকতে মন চাইতো না, আম্মুর বাসায় থাকতে মন চাইতো। আমার ছোট ছোট ভাই বোন হয়তো এর প্রধান কারণ। আমার শ্বশুরবাড়ির সবাই খুব শান্ত চুপচাপ স্বভাবের, আর আমার বাবার বাড়ি সবাই আমরা আনন্দ করে সবসময় থাকতে পছন্দ করতাম। আমার শ্বশুর প্রায় বলতো, বাপের বাড়ি থাকলে হবে, বিয়ে হয়েছে এখন শ্বশুর বাড়ি থাকতে হবে। ঢাকায় গেলে আমার স্বামীও তাই বলতো, কিন্তু কোনোভাবেই আমার ওখানে মন টিকতো না, শুধু মনে চাইতো বাবার বাড়িতে কখন যাব, আর সেখানেই থাকতাম আমি। ঢাকার প্রথম দিকে খুব একটা থাকা হয়নি, 1 মাস 2 মাস, তারপর আবার চলে আসতাম, 6 মাস পরে আবার যেতাম, কারণ ওই যে পড়াশোনার জন্য। আমার শ্বশুর শাশুড়ি আবার পড়াশোনার ব্যাপারে খুব স্ট্রিক্ট। আমার শ্বশুর বাড়ির সবাই অনেক উচ্চ শিক্ষিত, তাই আমাকেও শিক্ষিত হতে হবে। আমার শ্বশুরের কথা, জামাই আমাকে ছেড়ে মোটেই থাকতে পারতো না, মাসের মধ্যে 2 বার চলে আসতো। তখন ঢাকা থেকে খুলনা আসতে প্রায় 12 থেকে 14 ঘন্টা সময় লাগতো। মাসের মধ্যে 2 বার সে চলে আসতো আমাকে দেখতে। সেও একটু চুপচাপ স্বভাবের ছিল, কিন্তু কখনো মুখ ফুটে তার নিজের ইচ্ছাগুলো বলতো না, তবে আমি বুঝতে পারতাম। যখন খুলনায় যাইতো, আমি বাস স্টেশনে যাইতাম, সে আমাকে কপালে চুমু খেয়ে বলতো, তুমি বাসায় যাও, আমি তোমাকে নিতে আসছি। আবার মাঝে মাঝে আমি যাইতাম তার বাসায়। একটা মজার স্মৃতি আপনাদের সাথে শেয়ার করি। একবার আমি বাস স্টেশনেও যাইনি, আবার তার বাসায়ও যাইনি। সে বাসায় যেয়ে দেখে আমার স্যান্ডেল নাই, মানে দরজায়। তার দেখে সে নাকি অনেক কষ্ট পেয়েছে, তার নাকি বমি হচ্ছিল। আমার শাশুড়ি ফোন দিয়ে বললো, নাজ তুমি এখনো আসোনি, সোহানের বেশ শরীর খারাপ। আমার ছোট ননদ ফোন দিয়ে বলল, ভাবি তুমি আসো, ভাইয়ার বেশ শরীর খারাপ, মনে হয় তোমার কথাই মনে করছে। বয়সটা যেহেতু 21-22, একটু আনন্দ লাগছিল, রাগও হচ্ছিল। মনে হচ্ছিল কেন আমার জন্য এত কষ্ট পাওয়ার কি আছে, আমার কথা তো কখনোই শোনে না। সে আবার নিজের কথা কখনো মুখ ফুটে বলতো না, সবসময় মায়ের কথাই বলতো, মার কথাই সবসময় শুনতো। আমার মনে হতো সে আমাকে একটু ভালোবাসে না, তাই নিয়ে মাঝে মাঝে একটু রাগারাগিও হতো। সব শুনে আমার মা নাছোড়বান্দা জোর করে আমাকে পাঠিয়ে দিল। তারপর আর কি, গেলাম শ্বশুর বাড়িতে। সেখানে যে দেখি স্বামী আমার অসুস্থ। সে আমাকে জড়িয়ে ধরে বলল, তুমি আসোনি কেন, আমি ভীষণ কষ্ট পেয়েছি, তোমাকে না দেখলে খুলনায় এসে আমার কেমন যেন দম আটকে আসে। আগে কিন্তু ঢাকায় আসার পথে ট্রেন স্টেশনে ভীষণ ভিড় হতো। একবার কি হলো জানেন, রোজার মাস, ঢাকায় ছিলাম, ঢাকা থেকে খুলনায় আসছিলাম ঈদের সময় ট্রেনে করে। ঠিক সেই সময় এত পরিমাণের ভিড়, সে আমার হাত ধরে উঠিয়ে দিল ট্রেনে, কিন্তু সে উঠতে পারছিল না, কারণ তার হাতে বড় একটা লাগেজ ছিল। অনেকক্ষণ পরে দেখলাম ট্রেন ছেড়ে দিয়েছে, তখন সে এসে উপস্থিত, আর দেখি একেবারে কাঁদো কাঁদো গলায় বলছে সে, আমার সেই ভারী লাগেজটা সেই শৌখিন লোকটার মাথার উপরে, তোমাকে আমি হন্যে হয়ে খুঁজেছি। তার সাথে যারা ট্রেনে উঠেছে একসাথে, তারা অনেকেই বলছে, ভাইয়া লাগেজটা নিয়ে আপনাকে শুধু খুঁজছে, আর একেবারে কান্নাই করে দিয়েছে। আমার যে হাসি আসছিল আর যে মজা লাগছিল তার কি বলবো। সেই দিনের সে স্মৃতি মনে করলে আজও হাসি পায়। বিয়ের প্রথম দিকটা এরকম অনেক দুষ্টু মিষ্টি হাসির ঘটনা আমার জীবনে আছে, এটাই শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।